নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসে তোমাদেরকে ভিলুকআপের একটি নতুন ট্রিক শেখাবো। এবং এটা কিন্তু ভিলুকআপের সঙ্গে এক্সাক্ট ম্যাচ নয়, অ্যাপ্রক্স ম্যাচের একটা ফর্মুলা সেট তোমাদেরকে দেখাবো। দেখো, এতদিন পর্যন্ত আমরা ভিলুকআপের এক্সাক্ট ম্যাচ শিখে এসেছি। এবারে আমি দেখবো অ্যাপ্রক্স ম্যাচ দিয়ে যদি আমি ভিলুকআপ করি তাহলে কিভাবে তার আউটপুট দেখায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 0%, 50%, 75%, 100%। তো তোমাদেরকে আগে থিওরিটা ভালোভাবে বুঝিয়ে দেই। দেখো, 0% মানে লো, 50% মানে বিলো এভারেজ, 75% মানে এভারেজ, আর 100% মানে গুড জব। এরকম একটা রিমার্কস আমি তৈরি করে রেখেছি। এবং এখানে দেখতে পাচ্ছ দেবাঞ্জন গিরি 98%, তার মানে 100% এর নিচে 75% এর উপর। দেখো, এভারেজ দেবাঞ্জন গিরি শো করছে। এবং এটাকে যখন আমি 0% করে দেবো, দেখো 0% করে দিচ্ছি, দেখো লো দেবাঞ্জন গিরি, এটা অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা তোমাদেরকে দেখাবো। এবং এটা যদি আমি সাপোজ দেখো 1% করি তাহলেও দেখো লো দেখাচ্ছে, মানে জিরোর কাছাকাছি। এটাকে যখন আমি 40 করে দেবো তখন দেখো লো দেখাচ্ছে, তাই না? মানে 0 থেকে একদম 49 পর্যন্ত লো দেখাচ্ছে। যখনই আমি 50 করব দেখো বিলো দেখাচ্ছে। আবার এটাকে আমি 100 যখন করব দেখো গুড জব দেখাচ্ছে। এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে। এবং এখানে ফর্মুলা দেওয়া আছে, ভিলুকআপ ফর্মুলা, এবং এক্সাক্ট ম্যাচ নয়, অ্যাপ্রক্স ম্যাচ দেওয়া আছে। তো এইটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো আশা করছি থিওরিটা ভালোভাবে বুঝে গেছো। তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। তো প্র্যাকটিক্যালের জন্য আমি প্রথমত এগুলোকে ডিলিট করে দিচ্ছি, কারণ তোমাদেরকে এইটুকু জিনিস তোমাদেরকে আমি দেখাবো। তো এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে তো আশা করছি এরকম একটা স্ট্রাকচার তোমরা বানিয়ে নিতে পারবে, যেহেতু তোমরা আমার স্মার্ট ইউজার হয়ে গেছো। তো আমার ক্লাস যদি করে থাকো তাহলে অবশ্যই তোমরা এইগুলো ডিজাইন গুলো মোটামুটি পেরে গেছো। তো চলো শুরু করি প্র্যাকটিক্যালটা, বেশি কথা না বলে। প্রথমে আমি এখানে ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে প্রথমে আমি কি ফর্মুলা কল করব? ভিলুকআপ। ভিলুকআপ ফর্মুলা কল করার পরে ফার্স্ট ব্র্যাকেট দেবো, তারপর লুকআপ ভ্যালু। এই মুহূর্তে আমি লুকআপ ভ্যালু কোনটাকে নেবো? এইটাকে, এই যে অ্যাচিভমেন্টের ঘরে যে যত পার্সেন্ট অ্যাচিভমেন্ট করেছে সেটাকে সিলেক্ট করে নেবো। এটা কিন্তু পরিবর্তন, তার জন্য তার সেলটাকে সিলেক্ট করে নিলাম এবং কমা দিয়ে এবার চাইছে টেবিলের এই মুহূর্তে এই অ্যাচিভমেন্টটা কোন রিমার্কস থেকে নেবে। এইখান থেকে যে আমার রিমার্কস দেওয়া আছে 0 থেকে লো, 50% থেকে বিলো এভারেজ, তাহলে এই টেবিলটাকে আমি সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে টেবিলের। এবং কমা দিলাম। কমা দেওয়ার পরে কত নম্বর কলামে রিমার্কস দেখতে চাইছি না, 1, 2, 2 নম্বর কলাম, তাহলে আমি 2 প্রেস করলাম। এবং কমা দিয়ে এখানে কিন্তু এক্সিস্ট ম্যাচ আমি দেবো না, যেটা আমরা ভিলুকআপে বরাবরের জন্য এক্সিস্ট ম্যাচ ব্যবহার করে যাচ্ছিলাম, তাই না? তো এবারে আমি অ্যাপ্রক্স ম্যাচ দেবো। তার জন্য অ্যাপ্রক্স ম্যাচের জন্য 1 কে কল করলাম এবং ব্র্যাকেট শেষ করলাম। এই মুহূর্তে আমাকে রিমার্কস শো করবে, কিন্তু আমি চাইছি রিমার্কসের সঙ্গে আমার নামটা শো করুক। তার জন্য কি করব? প্রথমে আমাকে রিমার্কসের পরে একটা স্পেস দিতে হবে, তার জন্য কমা দিয়ে একটা এম্পারসেন্ট কল করলাম এবং ডবল কোটেশনের ভেতরে একটা স্পেস দিলাম, মানে দুটো ডবল কোটেশন শুরু শেষ করলাম, তার মাঝখানে স্পেস দিলাম। তার মানে কি হচ্ছে, আমার যে রিমার্কসটা শো করবে তার সঙ্গে তারপর একটা স্পেস দেবে, তারপর এম্পারসেন্ট কে ক্লোজ করলাম। এরপর লাস্টে নাম শো করার জন্য জাস্ট এই ঘরটাকে সিলেক্ট করলাম, যেখানে নামের ঘরটা আছে। আচ্ছা, এখানে একটা ভুল দেখাচ্ছে, কারণ এখানে ব্ল্যাক আছে, তারপর কমাটাকে তুলে দিতে হবে। দেখো, এখানে একটু ভুল করে দিয়েছিলাম যে কমাটা দেওয়া যাবে না। ওকে, তার মানে আমার এই ঘরটা নিয়ে নিয়েছি, আমি দেবাঞ্জন গিরির ঘরটাকে সিলেক্ট করে নিয়েছি। এবার এন্টার মেরে দিলাম। ওয়াও, দেখতে পাচ্ছ গুড জব দেবাঞ্জন গিরি শো করছে। এরপর আমি ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিই। আচ্ছা, এখানে এনে দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? এখানে একটা আমার ভুল হয়েছে। কি ভুল না, এখানে যে আমি টেবিলটা নিয়েছি দেখতে পাচ্ছ, এই টেবিলটা যখন আমি ড্র্যাগ করছি তখন কি হচ্ছে, এটা অটোমেটিক্যালি পরপর নামতে আছে। তার মানে কি, এটা বিলো থেকে এভারেজের দিকে নেমে যাচ্ছে। তার জন্য এই টেবিলটাকে আমাকে লক করতে হবে। তাহলে এই টেবিলটাকে সিলেক্ট করে F4 দিয়ে, মানে এই যে পুরো টেবিলটাকে সিলেক্ট করেছিলাম সেটাকে F4 দিয়ে লক করে দেবো। এরপরে এন্টার মারলাম। এবারে ড্র্যাগ করি, দেখো ওয়াও, এবারে ঠিকঠাক আছে, তাই না? তো এবারে বুঝতে পেরেছো তোমরা এটা ক্লিয়ারলি? তো এখানে দেখো, আমি যখনই 0% করে দেবো, 0%, দেখো ওয়াও, তাহলে লো দেবাঞ্জন গিরি দেখাচ্ছে। মানে এখানে তোমার রিমার্কস যা শো করবে অটোমেটিক্যালি কিন্তু এটা পরিবর্তন হতে থাকবে। এমনকি এটা এক্সাক্ট ম্যাচ নয়, মানে 0 তো 0ই নয়। এখানে যদি আমি 5%ও দেই তাহলে দেখবে লো দেখাবে। যখনই আমার 50% হবে, বা 50 কেন, আমি ধরো 55 করলাম, তাহলে দেখো তখন তুমি দেখতে পাচ্ছ বিলো দেখাচ্ছে। তার মানে কি 50% সেটা পাশাপাশি। এইটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ আর অ্যাপ্রক্স ম্যাচ। এই এক্সাক্ট ম্যাচ হলো এখানে কিন্তু 55% এখানে রিমার্কসের প্রয়োজন ছিল, তো এখানে 50-এর আশেপাশের ডেটাগুলোকেও কাউন্ট করতে পারছে। এটা হচ্ছে অ্যাপ্রক্স ম্যাচ আর এক্সাক্ট ম্যাচের মধ্যে পার্থক্য। তো আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যতটা পেরেছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। বাই।